আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সকলেই জানি গত ১৯ আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে এবং সেই ফলাফল অনুযায়ী ৪১,০০০-এর বেশি প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তারপরেও প্রায় ১৬,০০০ প্রার্থী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ থেকে বাদ পড়েছেন, অর্থাৎ ওনারা সুপারিশপ্রাপ্ত হননি। যারা সুপারিশপ্রাপ্ত হননি তারা ফলাফল প্রকাশের পর থেকেই দাবি করে আসছেন যেন এনটিআরসিএ তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, তাদেরকে সুপারিশ করার জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়। আমি যতদূর জানতে পেরেছি তারা এই ব্যাপারে এনটিআরসিএতে একটি স্মারকলিপিও দিয়েছে অলরেডি। এর আগে এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যম চেষ্টা করেছে এনটিআরসি এর সাথে যোগাযোগ করার জন্য, এবং তারা বলেছে যে তারা এই মুহূর্তে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তির ব্যাপারে ভাবছে না। তারা আগামী যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা আমরা বলতে পারি ১৯তম শিক্ষক নিবন্ধন, সেটা নিয়েই ভাবছে। কিন্তু তারা এও বলেছে যদি সরকার থেকে অর্থাৎ মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয় যে গণবিজ্ঞপ্তি, বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দিতে, সেক্ষেত্রে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে। অর্থাৎ তাদের এনটিআরসি এর কর্তৃপক্ষের এই মুহূর্তে এটা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো চিন্তা নেই, তবে মন্ত্রণালয় তাদেরকে নির্দেশনা দিলে তারা সেই অনুযায়ী কাজ করবে, এটাই তারা বলতে চেয়েছেন। এখন আজকে আমি একটা নিউজ দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে rupaliBangladesh.com নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। এখানে বলা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ হওয়ার পরেও যে বাকি শূন্যপদগুলো আছে, প্রায় ৫৮,০০০ শূন্যপদ, সেই পদগুলো পূরণ করার জন্য এনটিআরসিএ নতুন করে একটি গণবিজ্ঞপ্তি, হতে পারে সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি আকারে, দেওয়ার কথা ভাবছে। আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পারবো যে এনটিআরসি এর বিশ্বস্ত একটি সূত্র বলছে যে ওই পদগুলো শূন্য থাকবে না, খুব দ্রুত তা পূরণ করা হবে। এই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, খুব শিগগির একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যার মাধ্যমে এসব শূন্যপদ পূরণ করে ফেলবে এনটিআরসি। তিনি আরও বলেন, নতুন করে দেয়া গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ সহ আরও কিছু পদ যুক্ত হতে পারে। এখন এনটিআরসি এর চেয়ারম্যানের কথায় আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বিশাল সংখ্যক শূন্যপদ নিয়ে তারা নিজেরাও চিন্তিত। তারাও চাচ্ছে যেন খুব দ্রুত এই শূন্যপদ পূরণ হয়ে যায় যতটুকু সম্ভব। এর জন্য তারা নতুন একটি গণবিজ্ঞপ্তি হয়তো প্রকাশ করতেও পারে। এখন সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে কিনা, নাকি অন্য কোনো উপায়ে করা হবে, সেটা এখনও বলা যাচ্ছে না। কিন্তু এতটুকু বুঝতে পারা যাচ্ছে যে তারা নিজেরা চাইছেন যে এই শূন্যপদ যত দ্রুত সম্ভব যেন পূরণ হয়ে যায়, পূরণ করা যায়। সো যদি শেষ পর্যন্ত ওনারা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দিয়ে ফেলেন এই শূন্যপদগুলো পূরণের জন্য, তাহলে যেই ১৬,০০০ প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি তাদের জন্য এটা আসলেই খুবই স্বস্তিদায়ক হবে। কারণ অনেকেই আছেন এই ১৬,০০০ প্রার্থী, প্রত্যেকেই তারা দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছেছেন। এত লম্বা সময় অতিক্রম করে এতগুলো ধাপ পার হয়ে এসে তারপরেও যদি কারো চাকরি না হয়, সেটা আসলেই খুবই কষ্টের। আমি বুঝতে পারছি তাদের ব্যাপারটা। তো আমিও আশা করি যেন খুব শীঘ্রই এনটিআরসিএ একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় এবং সেখানে সুপারিশ যারা পাননি তারা যেন নতুন করে সুপারিশ পেতে পারেন। দেখা যাক সামনে কতটুকু কি হয়। এই ব্যাপারে আরও নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন সবাই।